আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমার হাতে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে $120। যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এটার প্রাইস আসে অ্যাপ্রক্স 14,500 টাকা। এই ওয়াচটা আমি 20 দিনের বেশি হবে এই ওয়াচটা আমি ইউজ করতেছি এবং আজকে এইটার একটা ইনডেপথ আনবায়াসড রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়াচটা হচ্ছে ইমিকি ব্র্যান্ডের এবং এটার মডেল নেম হচ্ছে ইমিকি হোলো 2 প্রো। এটার ইউটিউবে কোনো রিভিউ নাই, আপনি যদি ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন যে এটা কোনো রিভিউ ইউটিউবে এবং গুগল টুগল কোনো জায়গায় আপনি এটা রিভিউ পাবেন না, কারণ কিছুদিন আগে হচ্ছে এই ওয়াচটা লঞ্চ হয়েছে এবং ফার্স্ট ইউনিট আমার কাছে পাঠানো হয়েছে। সো যেহেতু দুনিয়ার সবচেয়ে বড় চ্যানেল, তো আমাদের কাছে পাঠানো হয়েছে দুনিয়ার সবচেয়ে বড় টেক চ্যানেলের এবং টেক ইউটিউবারের কাছে। এবং এটার ব্যাপারে ভাই অনেস্টলি অনেক কিছু বলার আছে, ভালো দিক খারাপ দিক একদম সব কিছু আপনাদের সাথে একদম খুলে কথা বলবো। তার আগে থ্যাঙ্কস টু ইমিকি আমাদের কাছে ইমিকি হোলো 2 প্রো এই ওয়াচটা পাঠানোর জন্য। কারেন্টলি এই ওয়াচটার প্রাইস হচ্ছে $120 বা $119.99, বাট বাংলাদেশের কোনো ওয়েবসাইটে আপনি এটা পাবেন না। আপনি যদি বাংলাদেশ থেকে এই ওয়াচটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই ইমিকির যে গ্লোবাল ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনার ডলারে এটা পারচেস করতে হবে, মানে চায়না থেকে এটা আপনার বাংলাদেশে আনাইতে হবে। বাংলাদেশে কোথাও এটা সেল করতেছে না আপাতত। ইমিকির ওয়েবসাইট এবং পারচেস লিঙ্ক সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চেক করে নিতে পারেন। বক্সের দিকে যদি একটু নজর দেন তাহলে বক্সটা কিন্তু দেখতে অনেক বেশি প্রিমিয়াম। আপনি একটা প্রিমিয়াম টাচ পাবেন বক্সের মধ্যেই। বক্সের ভেতরে আপনি ওয়াচটা ছাড়া একটা চার্জিং কেবল পেয়ে যাবেন এবং একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, এছাড়া বক্সে আর কিছুই নাই। দেখেন এই ওয়াচটার প্রাইস কিন্তু $120, যেটা বাংলা টাকায় 14,500 টাকা, বাট আপনি যখন চায়না থেকে এটা বাংলাদেশে আনাবেন তখন প্রাইসটা কিন্তু আরেকটু বেশি হয়ে যাবে। সো এই প্রাইসে এই বক্স কন্টেন্টস মানে একদম টিপিক্যাল একটা বক্স কন্টেন্টস। বক্সের মধ্যে আমি এক্সপেক্ট করছিলাম যে আরও কিছু জিনিস থাকবে, এক্সট্রা স্ট্র্যাপই হোক বা আরও কিছু জিনিস হোক। বাকি জিনিসগুলো এটার সাথে যে চার্জারটা আছে ওটা নিয়ে আমি কথা বলবো সামনে, বাট আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল যেহেতু এটা একটা প্রিমিয়াম সেগমেন্টে পড়ে স্মার্ট ওয়াচটা। এনিওয়ে সব তো চলতেই থাকবে, প্রথমে এটার ফিজিক্যাল ওভারভিউ দিয়ে শুরু করি। এটার মধ্যে 1.6 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং আপনি যদি রাইট সাইডে দেখেন তাহলে এখানে 3টা বাটন দেখতে পারবেন। উপরের বাটনটা হচ্ছে ক্রাউন হিসেবেও কাজ করে এবং আপনি বাটন হিসেবেও প্রেস করতে পারবেন। মাঝখানের যে বাটনটা আছে এটা শুধু হচ্ছে অন হয় এবং অফ হয়। অন অফ বলতে স্ক্রিনটা অফ করতে পারবেন এবং স্ক্রিনটা হচ্ছে অন হয়। মাঝখানের বাটনটার এই কাজই, এছাড়া আর কোনো বেশি কাজ এটাতে দেখি নাই। আর একদম নিচের যে বাটনটা আছে এইটা কোনো হুইল না বা কোনো ক্রাউন হিসেবে কাজ করে না, এটা জাস্ট একটা প্রেস বাটন হিসেবে কাজ করে। এটা যখন আপনি প্রেস করবেন তখন ফিটনেস রিলেটেড যতগুলো ফিচার আছে, এক্সারসাইজের যতগুলো ফিচার আছে সবগুলো হচ্ছে চলে আসবে। সো এক্সারসাইজের ফিচারগুলো অ্যাক্সেস করার জন্য হচ্ছে এই নিচের বাটনটা ইউজ করা হয়। লেফট সাইডে স্পিকার এবং মাইক্রোফোন দেখতে পারবেন, তার পাশে এইখানে চার্জিংয়ের জন্য দেখতে পারবেন পয়েন্টস আছে এবং নিচে এখানে হচ্ছে মাঝখানের দিকে যেটা সেন্সরগুলো আছে, মানে হার্ট রেট বা যেসব অক্সিজেন মানে হাবিজাবি যেসব সেন্সরগুলো আছে হেলথ রিলেটেড, ওই সেন্সরগুলো হচ্ছে মাঝখানে দেয়া আছে। আর নিচের দিকে ইমেকের ব্র্যান্ডিং। এই ওয়াচটা অনেক বেশি থিন এবং এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। প্রাইস হিসেবে এটার যে থিন মানে এত পাতলা, এই জিনিসটা একদম জাস্টিফাইড। অনেক বেশি পাতলা, পরলে একটা স্টাইলিশ ফিল আসে এবং দেখতে অনেক ভালো লাগে। স্ট্র্যাপ হিসেবে এখানে সিলিকন স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, তবে স্ট্র্যাপটা একটু ইউনিক ডিজাইনের। দেখতে পারবেন যে ডট 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 এরকম অনেকগুলো টেক্সচার হচ্ছে স্ট্র্যাপের মধ্যে আছে এবং স্ট্র্যাপটা পরে কমফোর্টেবলি ফিল হচ্ছিল, তেমন অকওয়ার্ড লাগে নাই এবং পরে মজা পাইছি আর কি। ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1000 নিটস এটার ব্রাইটনেস, মানে অনেক বেশি ব্রাইট এটা হয়। ডে লাইটেও আপনি কোনো ধরনের ইস্যু এটা দিয়ে ফেস করবেন না। আমরা ডে লাইটে অনেকবার ইউজ করছি যেহেতু বাইরে টাইরে যাওয়া তো হয়। সো ডে লাইটে কোনো ধরনের ইস্যু আমি এই ডিসপ্লেটা থেকে পাই নাই এবং ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 480 পিক্সেলস বাই 480 পিক্সেলস। একদম নিঃসন্দেহে বলতে পারবো যে এটার যে ডিসপ্লে এবং এটার যে থিনেস্ট এটার বডি ওভারঅল এই জিনিসগুলো আপনার কাছে একদমই ভালো লাগবে, আপনি ইমপ্রেস হয়ে যাবেন এই জিনিসগুলোয়। বাকি যে জিনিসগুলো ওইটাতে আসতেছি ভাই, নো ডাউট ডিসপ্লে অনেক ভালো এবং এটার মধ্যে অনেকগুলো ওয়াচ ফেস আছে এবং ভালো কথা হচ্ছে প্রত্যেকটা ওয়াচ ফেসের সাথে আলাদা আলাদা করে অলওয়েজ অন ডিসপ্লে আছে, মানে আলাদা আলাদা এওডি আপনি হচ্ছে প্রত্যেকটা ওয়াচ ফেসের সাথে পেয়ে যাবেন সেপারেটলি। কিন্তু ভাই এখানে যে ওয়াচ ফেসগুলো আছে এইগুলো না অনেক বেশি মানে অপটিমাইজ না। এটার মধ্যে একটা জার্কি ফিল আছে। 14,500 টাকার একটা ওয়াচের মধ্যে আপনি 60 হার্টজ, এটা তো আপনার এক্সপেক্টেড থাকবেই যে 60 হার্টজ আপনি একটা রিফ্রেশ রেট পাবেন এত দামি একটা ওয়াচ থেকে, বাট এটার মধ্যে অনেক বেশি জার্ক। আপনি জাস্ট এটার কম্পাসটাই যদি খেয়াল করেন, মানে ওয়াচ ফেসের মধ্যে যে কম্পাসটা আছে এটা দেখবেন একদম বেশি স্মুথ না, মানে এটার মধ্যে একটা জার্কিনেস আসে। সো এত দামি ওয়াচের মধ্যে এই জিনিসটা আমার একদমই ভালো লাগে নাই। আমার এক্সপেকটেশন অনেস্টলি এটা থেকে অনেক বেশি ছিল। ডিসপ্লে ভালো, কোনো ডাউট নাই, কিন্তু এরকম জার্কিনেস বা 60 হার্টজ কেন? আপনি 4-5 হাজার টাকার যেসব ওয়াচগুলি আপনি দেখবেন, যেমন আমি কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা রিভিউ আছে
সেটা হচ্ছে QCY অ্যাক্টিভ GT, ওই ওয়াচটা। ওটা একটা অ্যামোলেড ডিসপ্লের ওয়াচ, কিন্তু ওইটার মধ্যেও না ভাই 60 হার্টজের থেকে বেশি আমি রিফ্রেশ রেট পাইছি, অনেক সময় 60 হার্টজ থেকেও বেশি পাইছি, যদি ওটাতে হচ্ছে 60 হার্টজ বলে, ওইটার রিফ্রেশ রেট অনেক ভালো, অ্যাটলিস্ট এইটা থেকে ফার বেটার। এনিওয়ে আরেকটু সামনে আগাই, এই ওয়াচটার মধ্যে যে হেলথ সেন্সরগুলো দেওয়া হয়েছে এগুলি নিয়ারলি অ্যাকুরেট। আমি নিয়ারলি কেন বলতেছি, কারণ যেহেতু এই ওয়াচগুলা বা যতগুলো স্মার্ট ওয়াচে আছে এগুলো হচ্ছে মেডিকেলি সার্টিফাইড না, সেই জন্য 99.99% বলা যায়, বাট 100% বলা যায় না। সেটা যে হার্ট রেট মনিটরিং বলেন বা হচ্ছে SpO2 সেন্সর আছে, যতগুলো সেন্সরই আছে সবগুলা নিয়ারলি অ্যাকুরেটই কাজ করতেছিল। যেহেতু একটা দামি ওয়াচ, তো ট্রাস্ট করতে পারেন, সব কিছু অ্যাকুরেট আছে। এটার মধ্যে 170টার বেশি আপনি স্পোর্টস মোডস পেয়ে যাবেন, মানে যতগুলো স্পোর্টস মোড আছে অলমোস্ট সবগুলাই এই ওয়াচটার মধ্যে রয়েছে। সো এটা নিয়ে আপনি প্যারা খাবেন না, যারা একটু স্পোর্টি তাদের জন্য এটা খুবই ভালো একটা চয়েস হবে, মানে মোডসগুলোর ক্ষেত্রে বলতেছি। শুরুতেই কিন্তু বললাম যে ওয়াচটার মধ্যে ইনবিল মাইক্রোফোন এবং স্পিকার আছে, এবং মাইক্রোফোন খুবই ভালো কাজ করতেছিল, আপনি কথা বলতে পারবেন ভালোভাবে, এবং অপর পাশে যারা আছে তিনি হচ্ছে আপনার কথা ভালোভাবে শুনতে পারবেন। স্পিকার কোয়াইট লাউড এনাফ, এটার মধ্যে ক্ল্যারিটি আছে, ভালোভাবে হচ্ছে আপনি গান শুনতে পারবেন। নর্মালি গান তো কেউ শুনে না, আপনি হচ্ছে ভালোভাবে এটা দিয়ে কথা বলতে পারবেন, কথা শোনার মতো। আউটডোরেও কোনো কথা শোনার ক্ষেত্রে কোনো ধরনের আপনি ইস্যু ফেস করবেন না, যেহেতু আমি করি নাই। বাসের মধ্যে আপনি টুকটাক ভালোভাবে এটার হচ্ছে ক্ল্যারিটি বা কথার যে লাউডনেস এটা ভালোই থাকে। ও এটার মধ্যে কিন্তু জিপিএসও আছে, এটা জিপিএস সাপোর্টেড একটা স্মার্ট ওয়াচ। আর এটার সবচেয়ে ভালো জিনিস যেটার মধ্যে 5 ATM ওয়াটার সার্টিফিকেশন আছে। 5 ATM, আমরা নর্মালি IP রেটিং এর কথা শুনছি, কিন্তু ATMটা অনেকের কাছে নতুন হইতে পারে। 5 ATM মানে আপনি ধরেন আপনি সুইমিং পুলটা অনেক গভীর, তো আপনি সুইমিং পুলের একদম গভীরে যেও সাঁতার টাতার কাটতে পারবেন, এটার মধ্যে কোনো ধরনের ইস্যু হবে না। সো 5 ATM মানে আপনি পানির অনেক বেশি নিচেও যাইতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তারপরে 6 স্যাটেলাইট পজিশনিং সিস্টেমও আছে এটার মধ্যে, উইচ ইজ ভেরি গুড। স্মার্ট স্লিপ মনিটরিং সিস্টেম, যার মাধ্যমে আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন না ঘুমাচ্ছেন সবকিছু হচ্ছে এটার মধ্যে ট্র্যাক করা যাবে। কানেক্টিভিটির জন্য এখানে ব্লুটুথ 5.3 রয়েছে, বাট 5.4ই এখন চলতেছে। 5.3টা এত দামি ওয়াচের মধ্যে ইটস নট জাস্টিফাইড। 5.4 হলে ভালোই তো, কিন্তু যাই হোক, দেয় নাই তো দেয় নাই, এখন আর কি করার। বাট 5.3তেও এখন পর্যন্ত কানেকশন নিয়ে আমি কোনো প্যারা খাইনি, আর কতই বা প্যারা খাবো, ফোন তো সাথেই থাকে, এটার সাথে কানেক্টেড এমনি হয়ে যায়, ফোন এটার থেকে তেমন বেশি দূরে যায়ও না। বাট হোপ করা যায় কানেক্টিভিটি নিয়ে কোনো প্যারা খাবেন না। এই ওয়াচটা ইমিকি ওয়াচ অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন, এবং কানেক্ট করার পর এটা যত ইনফরমেশন আছে সব আপনি অ্যাপ থেকেই মনিটর করতে পারবেন। এছাড়া অ্যাপের মধ্যে ভরপুর ওয়াচ ফেস আছে, প্রত্যেকটা ওয়াচ ফেসই আপনার পছন্দ হবে। সো এটা অনেক ভালো একটা দিক। আরও অনেক কাস্টমাইজেশনের অপশন আছে অ্যাপের মধ্যে, আমি যদি এখন একটা একটা করে বলি তাহলে ভিডিও 30 মিনিটের উপরে চলে যাবে। সো আপনি একটু ঘাটাঘাটি করে নিয়েন, আমি যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি তো বলেই দিলাম। আচ্ছা, এটার মধ্যে কিন্তু একটা গ্যালারিও আছে, যেখানে আপনি আপনার ছবিগুলো স্টোর করে রাখতে পারবেন। এবং এখন যদি বলেন যে কয়টা ছবি স্টোর করে রাখতে পারবো, আমি প্রায় 50 থেকে 60টার উপরে মনে হয় ছবি স্টোর করে রাখছি। সো এখনও আরও ছবি স্টোর করা যাবে। সো হোপসো এখানে হচ্ছে প্রায় 100টার বেশি, আনলিমিটেড তো হবে না, একটা তো লিমিট আছেই। সো 100টার বেশি বা 100টার একটু কম আপনি ছবি স্টোর করতে পারবেন, উইচ ইজ ভেরি গুড। মানে অনেকগুলো ছবি আপনি এখানে স্টোর করতে পারতেছেন এটার গ্যালারির মধ্যে। ছবি ছাড়াও এখানে আপনি মিউজিকও স্টোর করে রাখতে পারেন, মানে আপনার ফোন যদি আপনার পাশে নাও থাকে, এটার মধ্যে যে স্টোর করা মিউজিক আছে ওইটা থেকে আপনি এটার মধ্যে অডিও প্লে করতে পারবেন। এবং যেহেতু ফোন আপনার সাথে থাকবে না, সো ওয়াচের সাথে আপনি TWS কানেক্ট করে রাখতে পারবেন, এবং তখন আপনি ওয়াচের মাধ্যমে আপনার TWS এ গান শুনতে পারবেন, যেটা জোস একটা জিনিস। এটার মধ্যে গান থাকবে এবং আপনি হচ্ছে আপনার TWS কানে লাগিয়ে আপনি গান শুনতে পারবেন, আপনার ফোনের সাথে থাক আর না থাক গান শুনতে পারবেন। 450 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে এই ওয়াচটার মধ্যে, এবং ইমিকি বলতেছে এটা থেকে আপনি AOD অফ করে 15 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং AOD যদি একদম অল ডে লং অন থাকে তাহলে এটা থেকে আপনি অ্যাপ্রক্স 4 দিনের একটু বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা থেকে। বাট আমার হচ্ছে 20 দিনের বেশি হয়ে গেছে, এটা আমি ইউজ করতেছি, এবং আমি চার্জ দিচ্ছি একদম একবার, মানে প্রথম দিনে হচ্ছে আমি চার্জ দিয়েছিলাম, এবং এখন পর্যন্ত স্টিল আমি এটাকে চার্জ দেই নাই। এটার মধ্যে কত পার্সেন্ট? 41% চার্জ এখনও এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। সো আমি একদম হার্ডলি ইউজ করে না, জাস্ট টাইম দেখা এবং আপনাদের জন্য যখন রিসার্চ করতেছিলাম তখন একটু ঘাটাঘাটি করছিলাম একটু বেশি। বাট দেখা যায় এরপরে তেমন কোনো ঘাটাঘাটি করা হয়নি, একটা ওয়াচেস নর্মালি যেরকম কাজ ওইরকমই হচ্ছে এটাতে আমি পাচ্ছিলাম। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার কোনো ইস্যু হবে না। আমার মনে হয় আপনি যদি হেভি ইউজও করেন তাহলে 8 দিন 10 দিন এরকম আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
কিন্তু একটা কথা আছে, যেহেতু টেকনিক্যাল জিনিস আপনারা তো জানেনই, টেকনিক্যাল জিনিস প্রথম অনেক ভালো সার্ভিস দেয়, যখন কিছুদিন চলে যায় তখন দেখা যায় সার্ভিস আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। সো তখন মনে হয় আপনি ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন, কিন্তু ইনিশিয়ালি প্রথম দিকে আপনি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ওয়াচটার আরেকটা ভালো দিক হচ্ছে এই ওয়াচটা ফুললি বাংলা সাপোর্টেড, মানে বাংলা একদম পুরোটাই এটার মধ্যে সাপোর্ট করে। এবং আরেকটা ভালো দিক হচ্ছে যতগুলো আইকন আছে, মানে যতগুলো অ্যাপ থেকে আপনার নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা অ্যাপ হচ্ছে এখানে সেপারেটলি শো করে, প্রত্যেকটা অ্যাপের যে আইকনটা সেপারেটলি শো করে। অনেক সময় হয় না যে আইকনে ইরোর দেখাচ্ছে বা আইকনের মধ্যে অন্য একটা আইকন চলে আসতেছে, এইখানে এক্স্যাক্ট ওই আইকনটাই আসতেছে এবং খুবই পারফেক্টলি হচ্ছে বাংলাগুলো আসতেছে, মানে কোনো ক্রস ছিল না, কোনো ওইরকম কিছু ছিল না, সব কিছু একদম ভালোভাবে হচ্ছে সাপোর্ট করতেছিল। এইটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং প্রাইস হিসেবে ঠিকই আছে, এখন ঠিক লাগতেছে। বাট ওই যে ভাই 60 হার্টজ ওই জায়গায় আমি এখনও ডিসঅ্যাপয়েন্টেড, বাট বাকি সব কিছু এটার ওভারঅল জোস। আর হ্যাঁ, এআইও কিন্তু ইন্টিগ্রেট করা আছে এই ওয়াচটার মধ্যে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এটার মধ্যে। আমি একটু টেস্ট করে দেখাই। হু ইজ দ্য ফাউন্ডার অফ অ্যাপেল? দেখেন ভাই, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একদম অ্যাকুরেটলি অ্যান্সারটা দিয়ে দিছে। লেখা আছে দ্য ফাউন্ডার অফ অ্যাপেল আর স্টিভ জবস, স্টিভ ওজনাইক অ্যান্ড রোনাল্ড ওয়েন। 2 ঘন্টার মধ্যে ওয়াচটা ফুল চার্জ হয়ে যায় এবং এটার মধ্যে চার্জিংয়ের জন্য যে পিন দেওয়া হয়েছে, ওই 2 পিন, 1000-2000 টাকার ওয়াচের মধ্যে যেগুলো পিন থাকে, ওই পিন হচ্ছে এইখানে রয়েছে। কেবলের কোয়ালিটি ভালো, বাট আমার এক্সপেকটেশন ছিল যে যেহেতু এত দামি ওয়াচ, এটার মধ্যে যদি কোনো ওয়্যারলেস টেকনোলজি থাকতো, কোনো ওয়্যারলেস চার্জারই থাকতো তাইলেই হইতো, বাট এই 2 পিন এটার মধ্যে দিছে। সো আরেকটু বেটার করতে হবে এই প্রাইসে, আরেকটু বেটার এক্সপেক্টেড থাকে মানুষের, বেটার এক্সপেকটেশনস থাকে। সো এক্সপেকটেশনস ভাঙলে হবে না ভাই, আরেকটু ভালো জিনিস দিতে হবে। ওভারঅল সব কিছু ঠিক আছে, কিছু জায়গায় আরও অনেক ইমপ্রুভমেন্ট করা দরকার। সো এই ছিল ইমিকি হলো 2 প্রো ওয়াচটার একটা ইনডেপথ, অনেস্ট, আনবায়াসড রিভিউ। আই হোপ আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং নেক্সটে কী ভিডিও দেখতে চান সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন ভিডিও আপনাদের জন্য বানাইতে হবে। এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।